কালভৈরব। কালভৈরব সম্পর্কে আমরা সকলেই শুনেছি। এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু কে এই কালভৈরব? কী করেই বা তার জন্ম হলো, আর কেনই বা তার রূপ এত ভয়ঙ্কর? আসুন আজ এই সম্পর্কেই আমরা জেনে নেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভৈরব শব্দটির উৎপত্তি সংস্কৃতে। এর অর্থ ভয়ঙ্কর বা ভয়াবহ। মূলত ভগবান শিবের উগ্ররূপকেই ভৈরব হিসেবে বর্ণনা করা হয়েছে। কালভৈরবকে পাপীদের শাস্তিদাতা রূপে এবং ভয়ঙ্কর দর্শনা হিসেবে উপস্থাপিত হয়েছে পুরাণে ও প্রাচীন শিল্পকলায়। তার এক হাতে শূল, এক হাতে দণ্ড, হাতে মুণ্ড, আড়াই হাতে আশীর্বাদ মুদ্রা। কালভৈরবের বাহন কালো কুকুর। এই কালভৈরবকে মূলত অঘরীদের দেবতা বলে মনে করা হয়। হিন্দু পুরাণ মতে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে 5টি মস্তক ছিল। অন্যদিকে শিব পঞ্চানন তথা 5 মস্তকের অধিকারী। কিন্তু গোল বাঁধল যখন ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করলেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকলেন। প্রজাপতির হেন অহংকারে ক্রুদ্ধ হয়ে ভগবান শিব ব্রহ্মার 5ম মস্তকটি কর্তন করেন। ব্রহ্মার 4 মাথা থেকে 4টি বেদের জ্ঞান সম্পন্ন উৎপত্তি হয়। কিন্তু এই 5ম মস্তক ছিল কামাবৃত্ত। যে মুহূর্তে কামের দমন হয় তখনই জ্ঞানের প্রকাশ ঘটে। সেই কারণেই ব্রহ্মার 5ম মস্তক ছিন্ন হওয়া মাত্রই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থী হন। কিন্তু ব্রহ্মার মস্তক কর্তনের ফলে ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয় এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের উপর। এর ফলে ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে এক দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমাণ শিবরূপী হচ্ছেন ভৈরব। বামন পুরাণে অন্য একটি কাহিনী প্রচলিত রয়েছে। এই পুরাণ মতে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয় এবং ভুরু যুগলের মধ্য থেকে শিবের উৎপত্তি হয়। এরপর ভগবান বিষ্ণু অহংকার সৃষ্টি করেন। তার ফলে ব্রহ্মা ও শিব দুজনেই অহংকারের প্রভাবে এসে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন। এর ফলে দুজনের মধ্যে প্রবল তর্কযুদ্ধ শুরু হয়। এই তর্কযুদ্ধে শিব পরাজিত হন। ফলে তিনি কালভৈরব রূপে নিজের নখ দ্বারা ব্রহ্মার মস্তক ছেদন করেন। এতে যন্ত্রণায় কাতর ব্রহ্মা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি সূর্যের সমান দীপ্তমান এক শ্বেতবর্ণ তেজস্বী পুরুষ সৃষ্টি করেন। সেই তেজস্বী দৈব পুরুষ চতুর্ভুজ মূর্তি ধারণ করেন এবং তার 4 হাতে ধনুক, বাণ, তরবারি এবং ঢাল ধারণ করেছিল। সেই দৈব পুরুষ শিবকে অধার্মিক সম্বোধন করে তার দৃষ্টিসীমার বাইরে চলে যেতে বলেন। অন্যদিকে ব্রহ্মার 5ম মস্তক ছিন্ন করার কারণে শিবের ওপর ব্রহ্মহত্যার পাপ লাগে এবং ব্রহ্মা তাকে অভিশাপ দেন যে ব্রহ্মার এই ছিন্ন মস্তক শিবের হাতে লেগেই থাকবে। শিব এতে দুঃখ পেয়ে কৈলাস ত্যাগ করে চলে যান এবং ভিক্ষুক বেশে বিচরণ করতে থাকেন। আর সেই ব্রহ্মা নির্মিত তেজস্বী দৈবপুরুষ কৈলাস অধিকার করে থাকতে শুরু করেন। এভাবে একদিন শিব বদ্রিকাশ্রমে ভিক্ষা প্রার্থনা করতে যান। তার প্রার্থনায় নারায়ণ ভিক্ষা দেওয়ার জন্য বাইরে আসেন। নারায়ণ বলেন, যদি আপনি ভিক্ষা চান তবে প্রথমে আপনার ত্রিশূল দ্বারা আমার আঙ্গুলে প্রহার করুন। নারায়ণের নির্দেশে শিব তার আঙ্গুলে প্রহার করলে সেখান থেকে রক্তের 3টি ধারা প্রকট হয়। তার 2টি ধারা থেকে মন্দাকিনী ও শিপ্রা নামে 2 নদীর উৎপত্তি হয় এবং 3য় ধারাটি পড়ে মহাদেবের হাতের উপর। এতে শিবের হাত থেকে ব্রহ্মার মস্তক আলাদা হয়ে যায় এবং ব্রহ্মহত্যার পাপও ধুয়ে যায়। এরপর সেই জলধারা থেকে অগ্নির সমান তেজস্বী এক শ্যামবর্ণ ও চতুর্ভুজ এক দৈব পুরুষের জন্ম হয়। সে তার 4 হাতে ধনুক, বাণ, তরবারি ও শক্তি অস্ত্র ধারণ করেছিল। সে হাত জোড় করে নারায়ণকে প্রণাম করে বলল, আজ্ঞা দিন প্রভু। নারায়ণ আদেশ করলেন, ব্রহ্মা দ্বারা নির্মিত পুরুষকে বধ করো। নারায়ণের আদেশে সে কৈলাস যাত্রা করে এবং ব্রহ্মা নির্মিত দৈব পুরুষের সাথে প্রবল যুদ্ধের পর দুজনে দুজনকে বধ করে
এরপর ব্রহ্মা ও শিব দুজনেই দুজনের ভুল বুঝতে পারেন এবং দুজনেই দুজনের কাছে ক্ষমা প্রার্থী হন। তাই কাল ভৈরবের মূর্তিতে তার হাতে যে মুন্ড থাকে সেটা ব্রহ্মাদেবেরই মুন্ড বলে মনে করা হয়। এছাড়াও 51 সতীপীঠের আশেপাশে যে ভৈরব মন্দিরগুলি থাকে সেখানকার ভৈরব ওই পীঠস্থানকে পাহারা দেয় বলে জানা যায়। হিন্দু পুরাণ, ব্রজযানী বৌদ্ধশাস্ত্র এবং জৈন ধর্মশাস্ত্রগুলি মতে মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করার দায়িত্ব অর্পিত হয়েছে ভৈরবের উপর। ভৈরবের মোট সংখ্যা 64টি। এই 64 জন ভৈরবকে আবার 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীর একজন করে প্রধান ভৈরব রয়েছেন। এই 8টি শ্রেণীর প্রধান 8 জন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকেরও অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা। শিব মন্দিরগুলোকে কাল ভৈরবের এক বিশেষ ভূমিকা পালন করেন। তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলেও গণ্য হন। এছাড়াও প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবীও থাকেন। একটু আগে যে অষ্টাঙ্গ ভৈরবের কথা বলা হলো তাদের নাম হলো অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপাল ভৈরব, ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব। এছাড়াও কাল ভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের কাল ভৈরব সম্পর্কে এক অজানা তথ্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও এরকম অজানা নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি।